বিশ্ব রাজনীতির টালমাটাল পরিস্থিতিতে শুক্রবার জার্মানিতে পর্দা উঠেছে মিউনিক নিরাপত্তা সম্মেলনের। উদ্বোধনী অধিবেশনে ইউরোপের ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে কঠোর বার্তা দিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্চ। এ সম্মেলনে অংশ নিয়েছেন ফ্রিডরিখ মার্চ, ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো সহ ৬০ জনেরও বেশি সরকার প্রধান, ৫০ জন আন্তর্জাতিক সংস্থার নেতা এবং কমপক্ষে ১১৫ দেশের প্রতিনিধি। উদ্বোধনী বক্তব্যে জার্মান চ্যান্সেলর মার্চ বলেন, আইনভিত্তিক স্থিতিশীল আন্তর্জাতিক ব্যবস্থা আর আগের অবস্থায় নেই। বড় শক্তিগুলোর প্রতিযোগিতা ও স্বার্থকেন্দ্রিক নীতির কারণে ভেঙে পড়েছে কাঠামো। ইউরোপকে এখন বাস্তবতা মেনে নিতে হবে যে তাদের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত নয়। ইউরোপীয় দেশগুলোকে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করতে হবে এবং প্রয়োজনে রাজনৈতিক ও অর্থনৈতিক ত্যাগ স্বীকারের প্রস্তুতি নিতে হবে। ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যে গভীর বিভাজন তৈরি হয়েছে, উদ্বেগ জানিয়ে আরও বলেন, দীর্ঘদিনের অংশীদারিত্ব পুরোপুরি অস্বীকার না করে যুক্তরাষ্ট্রের প্রতি পারস্পরিক আস্থা পুনর্গঠনের প্রয়োজন। ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে সম্মেলনে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানান, রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণের পর ইউরোপ তার প্রতিরক্ষা খাতে বাড়িয়েছে বিনিয়োগ। ইউরোপকে ভূরাজনৈতিকগত দিক দিয়ে আরো পোক্ত হতে হবে। আমাদের নিজস্ব স্বার্থ নিয়ে কাজ করতে হবে। নিজেদের স্বার্থেই অবশ্যই ইউক্রেনকে সমর্থন জানাতে হবে। ইউক্রেনে যুদ্ধের কারণে ইউরোপের অস্তিত্ব প্রশ্নের মুখে জানিয়ে মিত্রদের সতর্ক করে ফরাসি প্রেসিডেন্ট আরও বলেন, রাশিয়ার কাছে নত না হয়ে মস্কোর উপর চাপ বাড়ানো প্রয়োজন। সম্মেলনে বক্তব্য রাখেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রশিক্ষণ ও সামরিক শক্তি নিয়ে বক্তব্য রাখেন তিনি। আমরা আমাদের সেনাদের প্রশিক্ষণ দিচ্ছি, আরও সামরিক সক্ষমতাও বাড়াচ্ছি। রাশিয়ার হাত থেকে রক্ষায় সর্বোচ্চটা দিয়ে কাজ করে যাচ্ছি। সম্মেলনের দ্বিতীয় দিনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইউরোপ যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব মেরামত, অভিবাসী সংকট এবং বৈশ্বিক বাণিজ্য নিয়ে মিত্রদের ইতিবাচক বার্তা দিয়েছেন। পুরনো সমস্যা মিটিয়ে কিভাবে সামনে এগিয়ে নেওয়া যায় ট্রাম্পের দেয়া পরিকল্পনা তুলে ধরেন এক কূটনীতিক। তনিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।